الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحد حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله দয়াময় মেহেরবান আলামিনের দরবারে শুকরিয়া যে মহান কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আপনি আমাকে নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে বসার মতো দান করেছেন এজন্য আল্লাহ আলামিনের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মধ্যে জমিন সৃষ্টি করার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা গোটা জমিনের মতো যত জায়গা আছে জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো ঘর মসজিদ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর যত নিকৃষ্ট জায়গা সর্ব জায়গা হলো বাজার আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান যে মহান রব্বুল কারীম তার সবচেয়ে পছন্দের জায়গা মসজিদে আপনাকে আসা বসা এবং কিছু দ্বীনি কথা সুন্দর মতো দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে তার বান্দাদের হেদায়েতের জন্য রাসূল নবী প্রেরণ করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন আদম আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে ধারাবাহিকতায় শুরু আর আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শুধু হিসেবেই পাঠাননি বরং আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠিয়েছেন রহমত হিসেবে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলতেছেন ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যুগে তার বান্দাদের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আর আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন সাথে জগৎবাসীর জন্য আল্লাহ আমার নবীকে রহমত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মানুষের জন্য রহমত আল্লাহর নবী যেভাবে মানুষের জন্য ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক সব মাখলুকের জন্য আল্লাহর নবী হলেন রহমত আল্লাহ হলেন রব আর নবী হলেন রহমত গোটা জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এমন একটা সময় জাহেলিয়াতের যুগে এমন একটা পর্যায়ে ছিল মক্কার মানুষগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহকে অবস্থায় তওয়াফ করত
মক্কার জমিনে বাইতুল্লাহর আশেপাশে এমন ছিল না যেই মানুষগুলো এমন নিকৃষ্টতম খারাপ কাজের সাথে ছিল যেই কাজগুলোর কথা আমি বর্তমানে চিন্তাও পারি না। ওই জাহেলি যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে রহমত পাঠিয়েছে শুধুমাত্র মক্কার মানুষের না, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রেরণ করেছেন জগৎবাসী জগতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাবে সকল মানুষের জন্য হেদায়েত ও পথ হিসেবে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে করেছেন। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তার বডির মধ্যে যখন রূহ দিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে আরেকটা আদম আলাইহিস সালাম আল্লাহ করলেন হে মালিক আদম নামে আমি আদমকে আপনি সর্ব বানাইলে আপনার নামের পাশে যার নাম দেখা যায় আমি আদমের নাম লেখা না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন হে আদম ইনি হলেন আমার শেষ নবী আমার হাবিব এই নবী মুহাম্মদ না হইতে আদমকেও আল্লাহ সৃষ্টি করতাম না। সেই নবী মুহাম্মদ আমরা আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মত আমাদের নিজেদের জীবনকে গড়ি আমরা জীবনকে রাসূলের আদর্শ করতে পারি দুনিয়াতে যে আমাদের শান্তি হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের ইতাআত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তি পরকালীন মুক্তি দান